সো এখনকার সব থেকে হট টপিক লাক্ষাদ্বীপ ভার্সেস মালদ্বীপ। গত 4 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের লাক্ষাদ্বীপকে নিয়ে একটা টুইট করে, যেখানে তিনি লাক্ষাদ্বীপের ট্যুরিজমটাকে প্রমোট করার চেষ্টা করছিলেন, যেটাই অবভিয়াসলি। কিন্তু তার এই টুইটটা মালদ্বীপসে একটা আগুনের মতন ছড়িয়ে যায়। আপনারা সবাই জানেন যে মালদ্বীপসের জিডিপি পুরোপুরি ট্যুরিজমের উপর ডিপেন্ডেন্ট। যখন লাক্ষাদ্বীপকে নিয়ে এরকম একটা পোস্ট করা হলো, তখন মালদ্বীপস নিজের ট্যুরিজম ডিপার্টমেন্টের ওপর এটা একটা থ্রেট হিসেবে নিল। ইনস্ট্যান্টলি হাই লেভেল মিনিস্টার্সদের থেকে শুরু করে নিউজ চ্যানেল, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স ডাইরেক্টলি ইন্ডিয়ানদেরকে অ্যাটাক করতে শুরু করে দিল। ইভেন কি কয়েকটা পোস্টে নরেন্দ্র মোদীকে ট্যাগ পর্যন্ত করা হয়েছিল। এই যে মালদ্বীপস পুরোপুরি ট্যুরিজমের উপর ডিপেন্ডেন্ট, মালদ্বীপসে কিন্তু সব থেকে বেশি ট্যুরিস্ট ইন্ডিয়া থেকেই যায়, ফলোড বাই রাশিয়া অ্যান্ড চায়না। কিন্তু যখন মালদ্বীপস এরকম মকারি করতে শুরু করে দিল, তখন ইন্ডিয়ার বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স, অ্যাক্টার্স, সেলিব্রিটি সবাই মিলে মালদ্বীপসকে বয়কট করার ডাক নিল। বিভিন্ন পোস্ট শেয়ার করতে লাগলো, যেখানে তারা বলল যে তারা মালদ্বীপস কোনোদিনও ভিজিট করবে না, আর লাক্ষাদ্বীপের ট্যুরিজমটাকে প্রমোট করতে লাগলো। যেহেতু মালদ্বীপস খুব ভালো মতন করেই জানে যে ইন্ডিয়া ছাড়া তারা একদম অচল, তার জন্য কিছু কিছু পলিটিশিয়ানসরা রয়েছে, তারা কিন্তু এই অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টস গুলোকে কন্ডেমও করেছে। এই অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টসটা মালদ্বীপসে খুব নতুন না হলেও খুব একটা পুরনো নয়। বলতে গেলে এটা শুরু 2020 থেকে, যেখানে তখনকার অপোজিশন পার্টি তখনকার গভর্নমেন্টকে ক্লিয়ারলি ক্রিটিসাইজ করছিল যে তখনকার গভর্নমেন্ট নাকি তাদের দেশটাকে পুরোপুরি ইন্ডিয়ার হাতে বেঁচে দিচ্ছিল। তখনকার অপোজিশন পার্টি বলছিল যে তারা ইন্ডিয়ার বিরুদ্ধে নয়, ইন্ডিয়ার সাথে কোনো রিলেশনের বিরুদ্ধে নয়, ইন্ডিয়ার সাথে কোনো রকম ট্রেডের বিরুদ্ধে নয়, তারা ইন্ডিয়ান মিলিটারি প্রেজেন্সের বিরুদ্ধে। কিন্তু 2021 সেই আইডিওলজিটা এতটাই স্ট্রং হয়ে গেছিল যে এটা একটা অ্যাক্টিভ পলিটিক্যাল ক্যাম্পেইন হয়ে যায়, যেটা 2023 গভর্নমেন্টকেই পাল্টে দেয়। 2023 মোহাম্মদ মুর্সি যখন রাষ্ট্রপতি হয়, তখন তারা ডিসাইড করে যে তাদের কোয়ালিশন গভর্নমেন্ট ইন্ডিয়ার বিরুদ্ধে যে যে প্রমিস গুলো করেছিল, সেই সব প্রমিস গুলো তারা বাস্তবায়িত করবে। এইসব বাস্তবায়িত করার জন্য তারা চায়নার সাথে নিজেদের বন্ধুত্বের হাত বাড়াতে শুরু করে দেয়। আর চায়না অবভিয়াসলি এইসব দেশ দেখলে হামলে পড়ে। কেন হামলে পড়ে একটু পরে আসছি। অবভিয়াসলি এটাকে ক্রিটিসাইজ করা হয়েছে এখনকার অপোজিশন পার্টির তরফ থেকে, যেখানে এখনকার অপোজিশন পার্টি বলে যে মিউজিক গভর্নমেন্টকে জিও জানে না, ডিপ্লোমেসি ডিও জানে না। কিন্তু মিউজিক গভর্নমেন্ট সেই সব মানুষকে হ্যান্ডপিক করে নিজেদের মিনিস্ট্রিতে ইনক্লুড করে যারা এই ইন্ডিয়া আউট ক্যাম্পেইনে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ছিল। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা রিপোর্ট অনুযায়ী মালদ্বীপসের ক্যাবিনেটে এমন কয়েকজন আছে যারা গভর্নমেন্ট চালানো বা সিভিল সার্ভিসেসে কোনো রকম এক্সপিরিয়েন্স হোল্ডই করে না, তাদেরকে মিনিস্ট্রি দিয়ে দিয়েছে। যখন 24 ঘন্টার মধ্যে সরকারের ওপর চাপ সৃষ্টি করা হলো, তখন সরকার একটা স্টেটমেন্ট রিলিজ করে দিল যে এটা একটা পার্সোনাল রিমার্ক, এটার সাথে সরকারের লেনা দেনা কিচ্ছু নেই, এটা একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট, ডেমোক্রেটিক দেশ, এখানে যে যা ইচ্ছা তাই বলতে পারবে। যদি দেশে কোনো লস হয়, তখন যে এই রিমার্ক গুলো করছে তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে। মানে বেসিক্যালি একটা ঝাড়া হাত পার কাজ করে নিল, যেটা সব সরকারই করে, কারণ সবাই জানে যে এর বিরুদ্ধে কোনো রকম স্টেপ হবে না। লোকজনদেরকে দেখানোর জন্য মিউজু ওই 3টে মিনিস্টারদেরকে সাসপেন্ড করে দেয় এবং চায়না চলে যায় ভিক্ষা চাওয়ার জন্য, যে ইন্ডিয়া তো ট্যুরিস্ট দেবে না, এবার আপনারা একটুখানি দিন। এবার চলে এসেছে চায়নার ওপর। চায়না বরাবরই ইন্ডিয়ান ওশানে নিজেদের ইনফ্লুয়েন্সটা গাঢ় করতে চেয়েছিল। 2011 সালে মালদ্বীপসে চায়না নিজের এম্বাসি খোলে, যখন প্রো ইন্ডিয়ান আর অ্যান্টি ইন্ডিয়ানের মধ্যে একটা ঝামেলা চলছিল মালদ্বীপসে, যার জন্য 2012 সালে মোহাম্মদ নাশেদকে নিজের রাষ্ট্রপতি পদ থেকে রিজাইনও হতে হয়, আর ইন্ডিয়া আর মালদ্বীপসের রিলেশন অনেকটা এফেক্টেড হয়। মালদ্বীপস কাস্টম সার্ভিসেস এর ডেটা অনুযায়ী 2018 সালে চায়না মালদ্বীপসে $488 মিলিয়ন এর জিনিস এক্সপোর্ট করে, যেখানে ইন্ডিয়ার মাত্রা ছিল মাত্র $287 মিলিয়ন। ইভেন কি 2020তেও জানুয়ারি থেকে আগস্টের মধ্যে চায়না ভোট $185 মিলিয়ন এর জিনিস এক্সপোর্ট করেছিল, যেখানে ইন্ডিয়ার ভ্যালু ছিল মাত্র $169 মিলিয়ন। টাকার খেলা তো ছিলই, আছেও। এর ওপরও চায়নার একটা প্রাইভেট কোম্পানি মালদ্বীপসের একটা ছোট্ট আইল্যান্ড ফেদু ফিনোলু, এটাকে 50 বছরের লিজে নিয়ে নিয়েছে মাত্র $4 মিলিয়ন দিয়ে। এটা একমাত্র সম্ভব হয়ে গেছিল যখন আব্দুল গাইয়ুম 2013 সালে মালদ্বীপসের প্রেসিডেন্ট হয়ে গেছিল। তিনি চায়নাকে অবাধ স্বাধীনতা দিয়ে দিয়েছিল, যাতে চায়না নিজের কমার্শিয়াল প্রেজেন্সটা মালদ্বীপসে আরো বাড়াতে পারে। আর মালদ্বীপস হচ্ছে চায়নার জন্য একটা ইম্পর্টেন্ট দেশ, যেটাকে চায়না নিজেদের হাতে রাখতে চাইবে নিজেদের সিল্ক রুটের জন্য। সিল্ক রুটের জন্য ইন্ডিয়ান ওশান একটা ইম্পর্টেন্ট জায়গা। তার জন্য মালদ্বীপসকে তারা যদি হাতে রাখে, তাহলে তারা টু সাম এক্সটেন্ট ইন্ডিয়ান ওশানকেও নিজেদের হাতে রাখতে পারবে। চায়নার মালদ্বীপসের ডিপ্লোম্যাটিক রিলেশন 1972 সাল থেকে শুরু, যখন চায়না মালদ্বীপসকে ফিনান্সিয়াল এইড প্রদান করত। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে 1982 সাল থেকে 2002 সাল অব্দি চায়না আর মালদ্বীপসের মধ্যে সেরকম কোনো ব্যবসাই হয়নি, আর যে ব্যবসাটা হয়েছিল সেটা একদমই নেগলিজিবল। কিন্তু 2002 থেকে চায়না আর মালদ্বীপসের মধ্যে যে ব্যবসাটা শুরু হয়েছিল, সেটা একদমই ঝড়ের গতিতে বাড়তে শুরু করে দিয়েছিল। আপনারা আন্দাজে লাগাতে পারবেন যে 2002 সালে যে ব্যবসার ভ্যালুয়েশনটা $2.9 মিলিয়ন ছিল, সেটা 2010-এ গিয়ে $64 মিলিয়ন গিয়ে দাঁড়ায়। সেটা বাড়তে বাড়তে 2019-এ গিয়ে $469 মিলিয়ন গিয়ে দাঁড়ায়।
আব্দুল গায়ুম যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি একটা চায়নার সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করেছিলেন, যেটা চায়না আর মালদ্বীপসের ব্যবসাটা অনেকভাবে বুস্ট হয়ে গেছিল, স্পেশালি মালদ্বীপসের ফিশ ইন্ডাস্ট্রিটা। কিন্তু ইব্রাহিম সলিহ যখন 2018 সালে প্রেসিডেন্ট হয় মালদ্বীপসের, তখন চায়না আর মালদ্বীপসের ব্যবসাটা অনেকভাবে হ্যাম্পার হয়, কারণ ইব্রাহিম সলিহ কোনো প্রো চায়না মানুষ ছিলেন না। 2010 থেকে চায়নার দ্বারা অবাধ টাকা খরচা করা হয়েছিল মালদ্বীপসের ওপর, স্পেশালি মালে বলে যে শহরটা আছে সেটার ইনফ্রাস্ট্রাকচারের ওপর। যে ইনফ্রাস্ট্রাকচারের ওপর খরচা করা হয়েছিল তার মধ্যে দুটো মেন প্রজেক্ট ছিল, সেটা হচ্ছে ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এক্সপেনশন আর হুলহু মালে শহরের সাথে ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটাকে কানেক্ট করার জন্য সিনমালে ব্রিজ। এই দুটো প্রজেক্টই এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ চায়নার দ্বারা ফান্ড করা হয়েছিল। আপনারা সবাই জানেন যে চায়না এসব দেশগুলোকে খোঁজে, এদের উপর টাকা খরচা করে, এদের ইনফ্রাস্ট্রাকচারের উপর খরচা করে, তারপর এদেরকে ডেট ট্র্যাপে ফেলে দেয়। আর এখানে তো মালদ্বীপ নিজেই বলে দিয়েছিল যে ভাই আয় মার মার। যাই হোক, আপনারা আন্দাজা লাগাতে পারবেন যে 2018 সালে চায়নার যে লোনের অ্যামাউন্টটা হয়েছিল মালদ্বীপসের ওপর সেটা $3 বিলিয়ন ছিল, যেখানে মালদ্বীপসের ইকোনমিক আউটপুট 2018 সালে মাত্র $5 বিলিয়ন ছিল, যেটাও নাকি ফিশিং আর ট্যুরিজমের ওপর ডিপেন্ডেন্ট ছিল। থ্যাংক ইউ।